হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই অনেক ভালো আছো। তোমরা যারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন টেস্টের প্রিপারেশন নিতেছো, তোমাদের জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে কোন কোন ইউনিটগুলোকে তুমি ফোকাস করে প্রিপারেশনটা নিলে চান্স পাওয়ার পসিবিলিটি বেশি, এবং ওই ইউনিটগুলোতে তোমার কোন কোন সাবজেক্ট এবং কোন কোন ডিপার্টমেন্ট রয়েছে বা মার্ক ডিস্ট্রিবিউশনটা কিরকম, একই সাথে তুমি কি কি স্ট্র্যাটেজি বা কোন কোন বইগুলো তুমি ফলো করলে জাহাঙ্গীরনগরের মতো একটা ইউনিভার্সিটি তুমি ইজিলি ক্র্যাক করতে পারবে, ওই প্রত্যেকটা বিষয় নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করব। তো শুরুতেই দেখো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বা জাবি। আচ্ছা, তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তোমার মেইনলি যেই ইউনিটগুলো রয়েছে তার মধ্যে বিভাগ পরিবর্তন ইউনিটগুলো নিয়ে আমি এই ভিডিওতে কথা বলবো, কেননা সায়েন্সের ইউনিটগুলো নিয়ে আমি এই ভিডিওতে কথা বলতেছি না। খেয়াল করে দেখো, বিভাগ পরিবর্তন ইউনিটের মধ্যে তোমার সুযোগ থাকতেছে বি ইউনিট, তারপরে সি ইউনিট, তারপর তোমার ই ইউনিট এবং আইভিএ। এই হচ্ছে তোমার বিভাগ পরিবর্তনের জন্য মোট যতগুলো ইউনিট রয়েছে প্রত্যেকটা ইউনিট। এই বি ইউনিটকে বলা হয় তোমার সমাজবিজ্ঞান ইউনিট বা সমাজবিজ্ঞান অনুষদ, এবং সি ইউনিটটা হচ্ছে কলা বা মানবিক অনুষদ। ই ইউনিট হচ্ছে তোমার ব্যবসায় অনুষদ বা বিজনেস ফ্যাকাল্টি, এবং আইবিএ তো বুঝতে পারতেছো তোমার ইনস্টিটিউট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন। আচ্ছা, তো এই হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মোট 5টা ইউনিট, যেখানে তুমি একই সাথে পরীক্ষা দিয়ে সায়েন্সের হও বা কমার্সের হও বা তুমি আর্টসের হও, তোমার ভর্তি হওয়ার সুযোগটা থাকতেছে। অর্থাৎ এটাকে আমরা বলতে পারি যে ইউনিট চেঞ্জ, যে 5টা ইউনিট। তো এই 5টা ইউনিটের প্রিপারেশনের জন্য আমি তোমাদেরকে এই ভিডিওতে বিস্তারিত বলবো। আর আরেকটা জিনিস দেখো, সায়েন্সের ইউনিট হচ্ছে মাত্র 2টা, এ ইউনিট এবং ডি ইউনিট। সো সেইখানে মাত্র 2টা ইউনিটের প্রিপারেশনের থেকে তুমি যদি এই 5টা ইউনিটের প্রিপারেশন একসাথে নিয়ে ফেলতে পারো, তাহলে তোমার চান্স পাওয়ার পসিবিলিটি কিন্তু অনেক বেশি। কারণ এটা তোমরা সকলেই জানো যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রত্যেকটা ইউনিট ওয়াইজ সিট কিন্তু খুবই সীমিত। তো সেই জায়গা থেকে তোমাদেরকে ভালো করতে হলে অবশ্যই একটা স্ট্র্যাটেজি মেনটেন করতে হবে যে আমি সবগুলাকে কিভাবে একটা প্রিপারেশনের মধ্যে রাখতে পারি। তো এই যে 5টা তোমার ইউনিট রয়েছে ইউনিট চেঞ্জের, এই 5টা ইউনিটের মধ্যে প্রিপারেশনটা কিন্তু সেম ক্যাটাগরির প্রিপারেশন। দ্যাটস ওয়াই এইটার প্রিপারেশন যে নেয় তার জাহাঙ্গীরনগরে চান্স পাওয়ার পসিবিলিটি অনেক বেশি। ইনফ্যাক্ট মোস্ট অফ দ্য সেকেন্ড টাইমার্স আর প্রিপেয়ারিং ফর দিস 5 ইউনিটস। ওকে, তো তারা কিন্তু এইটাকে ফোকাস করে রাদার দেন দিস 2। আর এই 2টা ইউনিটে তোমার চান্স পাওয়ার ক্ষেত্রে একটু কষ্ট কেন হয় বলি, সেটা হচ্ছে ফার্স্ট টাইমের স্টুডেন্টগুলো যারা তোমার মেডিকেল সেক্টরে বা তোমার ইঞ্জিনিয়ারিং সেক্টরে বা ইউনিভার্সিটি থেকে সায়েন্সের সেক্টরে, এখানে তো লাখ লাখ স্টুডেন্ট, তাই না? তারা যখন ফেল করে তারা কিন্তু সবাই জাহাঙ্গীরনগরের এ এবং ডি ইউনিটটাকে ফোকাস করে এখানে পরীক্ষা দেয়, কিন্তু সিট তো লিমিটেড। দ্যাটস ওয়াই সেখানে কিন্তু চান্স পাওয়াটা অনেক বেশি কঠিন হয়ে যায় সবার জন্যই, কারণ অল্প কিছু সিট, এত এত স্টুডেন্ট। আর এই যে ইউনিটগুলো, এখানে 5টা ইউনিট থাকতেছে সেম প্রিপারেশন, তুমি প্রিপারেশনটা কমপ্লিট করলেই তুমি এখানে চান্সটা পাওয়ার পসিবিলিটি অনেক বেশি। এবং সাবজেক্টের দিক থেকে আমি মনে করি বি ইউনিট, সি ইউনিট, তারপর আইবিএ ইউনিটের যে সাবজেক্টগুলো, প্রত্যেকটা সাবজেক্টই কিন্তু অনেক ডিমান্ডেবল সাবজেক্ট। এখানে কিন্তু নর্মাল সাবজেক্ট নাই বললেই চলে জাহাঙ্গীরনগরের, এর জন্যই সিট হচ্ছে সীমিত এবং সেকেন্ড টাইমের স্টুডেন্ট বেশি থাকে। দ্যাটস ওয়াই বলবো তোমরা এই 5টা ইউনিটের উপর ফোকাস করে প্রিপারেশনটা নিতে পারো, যেটা তোমাদের জন্য ফিউচারে চান্স পাওয়াটা অনেক বেশি ইজি করে দিবে। এখন আমরা দেখো সিকোয়েন্সিয়ালি আমরা প্রত্যেকটা ইউনিট বি ইউনিট, সি ইউনিট, ই ইউনিট এবং আইভি ইউনিটের বিস্তারিত ডিটেলসটা একটু জানি। দেখো, এই যে বি ইউনিটের কথা যদি আমি বলি, বি ইউনিট হচ্ছে তোমার সমাজবিজ্ঞান অনুষদ বা সোশ্যাল সায়েন্স ফ্যাকাল্টি। এখানে তোমার যে ভর্তি পরীক্ষাটা হয় সেখানে মান বন্টনটা কিরকম, সেখানে তোমার বাংলা থেকে কোশ্চেন আসে 20টা, তারপরে ইংরেজি থেকে কোশ্চেন আসে তোমার 20টা, তারপর তোমার জিকে অংশ থেকে কোশ্চেন আসে 15টা, এবং সাধারণ গণিত, যেটা সাধারণ গণিত বা ম্যাথ বলতে পারি আমি, সাধারণ জেনারেল ম্যাথ, সেখান থেকে কোশ্চেন আসবে 20টা, এবং আইকিউ থেকে কোশ্চেন আসবে 5টা। তো এই হচ্ছে, দেখো এটাকে যদি আমি সাম আপ করি, 20 20 20 তার মানে 60, এখানে 15 আর 5 হচ্ছে 20, তার মানে 80 টোটাল। এই যে 80 মার্কের পরীক্ষা, এটা হচ্ছে বি ইউনিটের। এবং এখানে দেখো মান বন্টনটা বাংলা, ইংরেজি, জিকে, সাধারণ গণিত এবং আইকিউ মিলিয়ে হচ্ছে তোমার 80 মার্কের পরীক্ষাটা হবে। এর সাথে আরো অ্যাড হবে তোমার 20 মার্কস, যেটা তোমার জিপিএ এর উপর আসবে। ঠিক আছে, জিপিএ থেকে তোমার আরো 20 মার্কস আসবে। সো এই হচ্ছে বি ইউনিটের টোটাল মার্ক ডিস্ট্রিবিউশনটা। এখানে আমরা দেখলাম যে এখানে বাংলা, ইংরেজি এবং জিকে, বাংলা, ইংরেজি এবং ম্যাথ তিনটারই মার্ক ডিস্ট্রিবিউশন সেম 20 করে, এবং জিকেও কিন্তু কম না, 15 মার্কের জিকে আসে এবং আইকিউ আসে 5টা। জাহাঙ্গীরনগরের মোস্ট অফ দা ইউনিটেই তোমার দেখা যায় যে আইকিউ থেকে 5টা 6টা বা 3 4টা করে কোশ্চেন থাকেই, মাস্ট এটা।
এখন দেখো, এটা প্রিপারেশন নেওয়ার জন্য তোমাদেরকে একটু স্ট্র্যাটেজি মেনটেন করতে হবে অবশ্যই, এবং এইখানে তোমাদেরকে ফোকাস করতে হবে কোন কোন জায়গাতে। স্পেশালি তোমরা যারা ইউনিট চেঞ্জ করতেছো তাদেরকে কিন্তু ম্যাথে বেশি ফোকাস করতে হবে, আইকিউতে বেশি ফোকাস করতে হবে, কারণ এগুলো কিন্তু সচরাচর তোমরা কম পড়ো, দ্যাটস ওয়াই। এবার আসো, তোমাদেরকে যদি বলি যে বি ইউনিটে তাহলে সাবজেক্ট গুলো আছে কোনগুলো, আমি যদি বি ইউনিটে প্রিপারেশন নেই, আমি কোন কোন ডিপার্টমেন্টে ভর্তি হওয়ার সুযোগ থাকতেছে, এখানে কি কোনো ভালো টপ সাবজেক্ট গুলো আছে কিনা। তো দেখো, এটা খুবই ইন্টারেস্টিং একটা বিষয়। বি ইউনিটে তোমরা যারা আইন আইন নিয়ে পড়তে চাও, আইন ও বিচার, সেই সাবজেক্ট এখানে আসে, টপ একটা সাবজেক্ট। তারপর তোমার যদি মনে চায় যে তুমি একই সাথে একটা রিয়েল ফেনোমেনা নিয়ে যে সাবজেক্টগুলো কাজ করে, অর্থাৎ পড়েও মজা পাবা, একই সাথে ফিউচারে জব মার্কেটও কখনো পিছন ফিরে তাকাইতে হবে না, তুমি 100% ভালো একটা চাকরি পাবা, এবং ফিউচারে বিসিএস বলো, ব্যাংক বলো, টপ টপ জায়গাগুলোতে যাইতে পারবা, সেরকম একটা সাবজেক্ট হচ্ছে অর্থনীতি বা ইকোনমিক্স। ঠিক আছে, অর্থনীতি, তো এটাও কিন্তু বি ইউনিটের সাবজেক্ট। এরপর দেখো তোমার লোক প্রশাসন, এটাও কিন্তু খুবই ডিমান্ডেবল একটা সাবজেক্ট, লোক প্রশাসন। ঠিক আছে, তারপর হচ্ছে তোমার, এটাকে ইংরেজিতে বলা হয় পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন আর কি। এরপর হচ্ছে তোমার অঞ্চল পরিকল্পনা, নগর ও অঞ্চল পরিকল্পনা, এটাকে তোমার ইউআরপি বলা হয়, তোমরা ইউআরপি নামটা শুনলে হয়তো চিনবা, বাট এই সাবজেক্টের বাংলা হচ্ছে নগর এবং অঞ্চল পরিকল্পনা। যাই হোক, তো এই হচ্ছে বি ইউনিটের এই কয়েকটা সাবজেক্ট। আরো আছে তোমার সরকার ও রাজনীতি, সরকার ও রাজনীতি, তারপর তোমার হচ্ছে ভূগোল, ভূগোল, তারপরে তোমার লাস্ট আরেকটা সাবজেক্ট আছে, সেটা হচ্ছে নৃবিজ্ঞান, নৃবিজ্ঞান। তো খেয়াল করে দেখো, এখানে কতগুলো সাবজেক্ট: আইন, অর্থনীতি, লোক প্রশাসন, নগর এবং অঞ্চল পরিকল্পনা, সরকার ও রাজনীতি, ভূগোল, তারপর হচ্ছে নৃবিজ্ঞান। বিএনএটি কিন্তু অনেকগুলো সাবজেক্ট, এবং এখানে তোমার চান্স পাওয়া অনেক বেশি ইজি, কেননা তোমাদের এই যে বিভাগ পরিবর্তন যেই ইউনিটগুলোর কথা বললাম, বিসিই এবং আইবিএ, এর মধ্যে বি ইউনিটের প্রিপারেশনের ক্ষেত্রে তুমি যেই গ্রুপ থেকে বিলং করো না কেন, ওয়েদার ইট ইজ সায়েন্স অর আর্টস অর কমার্স, তোমার কিন্তু এখানে নিজের মেরিট অনুযায়ী তুমি নিজের সাবজেক্টটা পাবা। তুমি যদি আর্টস থেকে ফার্স্ট পজিশন হোল্ড করো, ইউ উইল গেট দ্য ফার্স্ট সাবজেক্ট, ওয়েদার ইট ইজ আইন অর অর্থনীতি। যদি তুমি কমার্স থেকে ফার্স্ট হোল্ড করো, তাহলেও তুমি কিন্তু টপ সাবজেক্টটা পেয়ে যাবা। যদি তুমি সায়েন্স থেকে হও, তাহলে তুমি টপ সাবজেক্টটা পেয়ে যাবে। অর্থাৎ এখানে আলাদা করে কোনো সিট অ্যালোকেট করা নাই যে সায়েন্সের জন্য এতগুলো সিট, আর্টসের জন্য এতগুলো সিট, কমার্সের জন্য এতগুলো সিট। তোমার যে মেরিট পজিশনটা থাকবে অ্যাডমিশন পরীক্ষায়, সেটার উপর বেস করেই তোমাদেরকে সাবজেক্টগুলো দেওয়া হবে। তুমি ফার্স্ট হলে ফার্স্ট সাবজেক্ট পাবা, সেকেন্ড হলে সেকেন্ড, থার্ড হলে থার্ড, এইভাবে করে সিকুয়েন্সিয়ালি তোমার সাবজেক্টটা দেওয়া হবে। অর্থাৎ এই জন্য চান্স পাওয়াটা আরো বেশি ইজি। তোমার কিন্তু এখানে কম্পিটিশনটা অন্যান্য ইয়ের জায়গা থেকে লিমিটেড হয়ে যায় নাই, কেননা এই যে সি ইউনিটে কিন্তু লিমিটেড, কারণ সেখানে আর্টসের সিট কিছু, সায়েন্সের সিট অল্প কিছু, কমার্সের অল্প কিছু সিট, দ্যাটস ওয়াই সেখানে চান্স পাওয়াটা আরো বেশি টাফ, কিন্তু এই জায়গাটাকে যে অনেক ইজি হয়ে যায়। এবার আসো, তোমাদেরকে যদি আমি সি ইউনিট নিয়ে কথা বলি, এতক্ষণ পর্যন্ত তোমাদেরকে বি ইউনিটের সাবজেক্ট গুলো বললাম এবং মার্ক ডিস্ট্রিবিউশনটা বললাম। সো এবার আসো সি ইউনিট। সি ইউনিট হচ্ছে কলা এবং মানবিক অনুষদ, যেটাকে তুমি বলতে পারো আর্টস অ্যান্ড হিউম্যানিটিস ফ্যাকাল্টি। তো এইখানে মানবন্টনটা যদি আমরা দেখি, বাংলা, তারপর হচ্ছে তোমার ইংরেজি, তারপর হচ্ছে তোমার জিকে। সো বাংলাতে এখানে তোমার 15 মার্কস, ইংরেজিতে 15 মার্কস, এবং জিকেতে হচ্ছে তোমার 50 মার্কস। এই হচ্ছে সি ইউনিটের মানবন্টন। তো দেখো, এখানে চান্স পাওয়ার সবচেয়ে বড় ট্রাম্প কার্ড হচ্ছে জিকেতে ভালো করা, কেননা জিকে এখানে 50 মার্কস, এবং কোত্থেকে পড়বা, কি কি পড়বা, সেটার উপর কিন্তু অলরেডি আমি একটা ভিডিও তৈরি করছি, যে কোন কোন বইগুলো তোমরা জাহাঙ্গীরনগর এবং বিউপের জন্য ফলো করবো। ওই ভিডিওটা দেখবা, যে ইউটিউবে দেওয়া আছে, এই ভিডিওটার আগে ভিডিওটা ওটা দেখে নিবা, বুক সাজেশন দেওয়া আছে সেখানে। তো দেখো, এখানে তোমার 50 মার্ক জিকে অংশে, বাংলাতে 15 মার্কস এবং ইংরেজিতে 15 মার্কস। এবং এই জায়গাতে ভালো করার জন্য কিন্তু দেখো, ওই বি ইউনিটের মতোই অনেকটা বাংলা ইংরেজি জিকে প্রিপারেশন নিলে তোমার বি ইউনিটে হয়ে যাচ্ছে, সি ইউনিটে হয়ে যাচ্ছে। বি এর জন্য এক্সট্রা ম্যাথ এবং আইকিউটা লাগবে। আচ্ছা, তো সি ইউনিটের জন্য তোমাদেরকে কোন কোন সাবজেক্টগুলো এখানে থাকতেছে সেটা একটু দেখো। সি ইউনিটে তোমাদের যে পছন্দের সাবজেক্ট, দ্যাট ইজ ইংলিশ, ইংলিশ সাবজেক্ট এখানে আছে। ইংরেজি তুমি ডিপার্টমেন্ট অফ ইংলিশ, যেটা আর কি, ইংরেজি তুমি পড়তে পারবে। আমার প্রতিটা ব্যাচ থেকেই তোমার ইংরেজিতে আইআরএ, তারপরে তোমার ল, ইকোনমিক্স, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, এই সাবজেক্টগুলোতে 2-3 জন করে স্টুডেন্ট উঠতেছে। এর আগে যে 3 বছর যাবত আমি স্টুডেন্ট পড়াইতেছি, এক্সপিরিয়েন্স থেকে বলতে পারি যে আমাদের কনফার্ম ব্যাচ থেকে আলহামদুলিল্লাহ জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে মোস্ট অফ দ্য স্টুডেন্ট চান্স পাচ্ছে।
এবং তুমি এটা জাহাঙ্গীরনগরে যখন চান্স পেয়ে আসবা আমাদের ব্যাচ থেকে, তখনই রিয়েলাইজ করবা যে আমি বটতলায় যাই, আমি আজকে তোমার টারজান পয়েন্টে যাই, বা তোমার ডেইরি গেটে যাই, যেখানেই যাই আমার স্টুডেন্টদের সাথে দেখা হয়ই হয়। মানে এক একদিন এক আয়সা পাশ থেকে সালাম দিতেছে, কথা বলতেছে, আমি তো সাডেনলি অবাক হয়ে যাই যে আমার ব্যাচের স্টুডেন্ট। তো এই জন্যই বলতেছি, তোমরা যারা আমাদের জাহাঙ্গীরনগর এবং বিউপি কনফার্ম ব্যাচে এনরোল করতে আগ্রহী, তারা আমাদের কনফার্ম ব্যাচে এনরোল করতে পারো। আমাদের প্রিভিয়াস ইয়ারের সাকসেস স্টোরিটা দেখলে তুমি বুঝতে পারবে। আমার যে ফেসবুক প্রোফাইল, মেইন প্রোফাইল, সেখানে গিয়ে দেখবো ফিচার ফটোর ভিতরে আমি পুরো স্ক্রিনশট গুলো দিয়ে রাখছি যে আমাদের স্টুডেন্ট গুলো কিভাবে জাহাঙ্গীরনগরে চান্স পাইছে, উইথ প্রুফ, তাদের মেরিট পজিশনের সার্কুলার সহ দেওয়া আছে। তো তুমি ওটা দেখলেই বুঝতে পারবে। এনিওয়ে, ওগুলাতে না যাই, এখন বলবো যে ভাইয়া বারবার এরকম ভিডিওর মাঝখানে এসে আপনার কনফার্ম ব্যাচের কথা কেন বলেন? তো এটা অ্যাকচুয়ালি বলতে হবে, না বললে তোমরা জানবা কিভাবে? আমি দেখছি যে সকল স্টুডেন্টগুলো আমার ভিডিও দেখছে, মোস্ট অফ দ্য স্টুডেন্ট আমার কাছে এসে পড়ছে আলটিমেটলি। বাট যাদেরকে আমি রিচ করতে পারিনি, তাদের কথা ছিল এরকম যে ভাই আপনাকে আগে কেন পাইলাম না, বা আপনার ভিডিওগুলো আগে কেন চোখে আসলো না। আমি কিন্তু কখনো কোনো ভিডিও বুস্ট করি না, অলওয়েজ র্যান্ডমলি ছেড়ে দিই। যে আমাকে সার্চ করে খুঁজে নিতে পারবে, যার অ্যাকচুয়ালি জাহাঙ্গীরনগর লাগবে বা বিউপি লাগবে, সে জাহাঙ্গীরনগর বা বিউপি নিয়ে ভালো জিনিস, ভালো কন্টেন্ট খুঁজে বের করে নেবে সার্চ করে। এটা তার রেসপন্সিবিলিটি, ঠিক আছে? দ্যাটস ওয়াই আমি তোমাদেরকে বলবো, তোমরা যারা আমাদের কোর্সে এনরোল করতে আগ্রহী তাদেরকে ওয়েলকাম, তোমরা আমাদের কোর্সে এনরোল করতে পারো। আমি এখন থেকেই কিন্তু তোমাদেরকে পড়ানো শুরু করে দিচ্ছি, অলরেডি আমাদের ব্যাচ রানিং, স্টুডেন্ট ভর্তি হয়ে গেছে অলরেডি, এখনো ভর্তি নিচ্ছি। তো তোমাদেরকে সেইভাবে একদম পুরো লাস্ট পয়েন্ট পর্যন্ত গাইড করে যাব, যাতে করে তুমি তোমার ডিজায়ার্ড ইউনিভার্সিটিতে চান্স পেয়ে যাও। তো এটাই হচ্ছে আমার কমিটমেন্ট। এখন দেখো, ইংরেজি সাবজেক্টটা এখানে, তারপর তোমার আরেকটা পছন্দের সাবজেক্ট, দ্যাট ইজ আন্তর্জাতিক সম্পর্ক। সম্পর্ক এটা হচ্ছে কি ইন্টারন্যাশনাল রিলেশনস, সেই সাবজেক্টটা এখানে, বা আইআর যেটাকে তোমরা বলতেছো। তারপর দেখো তোমার এখানে আরো কিছু সাবজেক্ট আছে খুবই ডিমান্ডেবল। একটা হচ্ছে তোমার জার্নালিজম, জার্নালিজম এবং মিডিয়া স্টাডিজ, আমি পুরোটা লিখলাম না। তারপর হচ্ছে তোমার এখানে আছে যেমন হিস্ট্রি বা ইতিহাস। তারপর তোমার এখানে রয়েছে বাংলা। তারপর এখানে রয়েছে তোমার দর্শন, ঠিক আছে? এই যে এবং প্রত্নতত্ত্ব, এই যে সাবজেক্টগুলো, এগুলো প্রত্যেকটা সাবজেক্টই কিন্তু সিউনিটের সাবজেক্ট, টপ সাবজেক্টগুলো তোমাদেরকে বলে দিলাম। সো সিউনিটে যদি তুমি প্রিপারেশন নিতে চাও, এই সাবজেক্টগুলো তোমার ভর্তি হওয়ার জন্য সুযোগ থাকতেছে। এখানে দেখো টপ সাবজেক্টগুলো ইংলিশ, আন্তর্জাতিক সম্পর্ক, জার্নালিজম, ইতিহাস, বাংলা, দর্শন, এগুলো। এবার আসি আমরা ইউনিটের। তো ইউনিটটা হচ্ছে কি ফ্যাকাল্টি? ইট ইজ বিজনেস ফ্যাকাল্টি বা ব্যবসায় অনুষদ যেটা। তো আমরা একটু ইউনিট নিয়ে এখানে কথা বলবো। দেখো, ইউনিটের বেলা যদি বলি, এখানে তোমার মান বন্টনটা কিরকম? মান বন্টনটার ভিতরে বাংলা থেকে কোশ্চেন আসবে, ইংরেজি থেকে কোশ্চেন আসবে, জিকে অংশ থেকে কোশ্চেন আসবে, ম্যাথ থেকে কোশ্চেন আসবে, এবং আইকিউ থেকেও কোশ্চেন এখানেও আসে। সো এই হচ্ছে তোমার ইউনিটের সাবজেক্ট। বাংলা থেকে এখানে তোমার কত মার্কস? 15 মার্কস। ইংরেজিতে এখানে 15 মার্কস, ইংরেজিতে 15 মার্কস না, সরি, ইংরেজিতে হচ্ছে 30 মার্কস। তারপর হচ্ছে তোমার জিকেতে, জিকে অংশের ভিতরে তোমার 20 মার্কস, ঠিক আছে? ম্যাথ থেকে আসবে তোমার 15 মার্কস। তাহলে কত হয় দেখো তো, 50 আর 30, 80 হয়ে গেল। আইকিউ থেকে ওইভাবে মান বন্টন নেই, বাট আইকিউ থেকে তোমরা ধরে রাখো যে কিছু কোশ্চেন থাকবে। দ্যাটস ওয়াই এই হচ্ছে গিয়ে এটার মান বন্টনটা। তো ইউনিটের বেলায় যদি বলি, ইউনিটে তোমার যে কোশ্চেনগুলো আসে তার মধ্যে সবচেয়ে বেশি ফোকাস করা উচিত তোমাদেরকে ইংলিশ, ম্যাথ, জিকে, এই অংশটাতে। বাংলাটা অনেক সহজ কোশ্চেনই করে, খুব একটা কঠিন করে না। এটা যেহেতু বিজনেস ফ্যাকাল্টি, তোমাদেরকে বাংলা, ইংরেজি, জিকেতে তেমন একটা টাফ কোশ্চেন করে না, ম্যাথটা একটু স্ট্যান্ডার্ড আসে, এবং ইংরেজিতে তোমার চান্স পাওয়াটা অনেক বেশি ইজি। আমার স্টুডেন্টরা গত ব্যাচ থেকে যারা বলছিল যে ভাই আমার ইংরেজিতে 30টা হওয়ার মতো পরীক্ষা দিয়ে আসছি, কারণ কি? কারণ ইংলিশদের কোশ্চেনগুলো অনেক তোমার সব জায়গা থেকে কোশ্চেন করে, গ্রামার, ভোকাবুলারি, তারপর লিটারেচার, কিছু কিছু জায়গা থেকে। তো এই জন্য এই কোশ্চেনটা অনেক বেশি সহজ হয়ে যায়, পোলাপানরা পারে এটা, ঠিক আছে? যারা একটু প্রিপারেশন নেয়, জাহাঙ্গীরনগরের স্ট্যান্ডার্ডটা বুঝে, তাদের জন্য। তো এই হচ্ছে ইউনিটের মান বন্টনটা। তারপর দেখো তোমার যদি বলি একই সাথে আইভিএ। সো আইবিএ ফ্যাকাল্টির কথা যদি একটু বলি, আইবিএ ফ্যাকাল্টিটা একটু ডিফারেন্ট। এখানে তোমার কোশ্চেনগুলো আসবে হচ্ছে ইংলিশ ভার্সনে, সেখানে তোমার বাংলা থেকে কোনো কোশ্চেন থাকবে না, তুমি ইংরেজির উপর ফোকাস করতে হবে বেশি। তারপর ম্যাথ, তারপর হচ্ছে তোমার জিকে। এবং এই জিকে অংশটা হচ্ছে তোমার কি জিকে আসে, এটা হচ্ছে বিজনেস রিলেটেড জিকে এবং সাম্প্রতিক যে জিকে সেটা। ম্যাথ থেকে এখানে তোমার প্রায়
30 মার্কসের কোশ্চেন থাকবে, ইংরেজিতে তোমার এখানে 30 মার্কসের মতো কোশ্চেন থাকবে, এবং জিকে অংশের মধ্যে থাকবে 20 মার্কস। সো এই হচ্ছে টোটাল 80 মার্কসের পরীক্ষার কোশ্চেন হবে। এবং এখানে মেবি বাংলা থেকেও 5 মার্কের মতো কোশ্চেন দেয়, আমি লিখে দিচ্ছি সেটা, মানে ইংরেজিতে হয়তো 25 করে, বা তোমার ম্যাথকে 25 করে, বাংলা থেকে 5 মার্কের কোশ্চেন দেয়, সেটা আমি লিখে দিচ্ছি। দেখো, বাংলা থেকেও 5 মার্কস থাকবে, এখান থেকে হয়তো 5 মার্কস মাইনাস যাবে যে কোনো একটা কন্টেন্ট থেকে। যাই হোক, এই হচ্ছে গিয়ে প্রতি বছর অবশ্যই একটু টুকটাক এই যে মার্ক ডিস্ট্রিবিউশনটা এটা চেঞ্জ করে সার্কুলার অনুযায়ী। সো তাদের প্রাইমারি ফোকাস থাকে ম্যাথে এবং ইংলিশের উপর তোমার বেশি মার্ক দেওয়া আর কি, বেশি কোশ্চেন রাখা। দ্যাটস ওয়াই তোমার এইভাবে কোশ্চেনটা থাকে আইবিএ তে। আচ্ছা, সো আইবিএ এর ভিতরে তোমাদেরকে সাবজেক্ট তো একটাই, সেটা তোমরা জানো, সেটা হচ্ছে বিবিএ জেনারেল। তোমাদেরকে এখানে বিবিএ করানো হবে জেনারেল উপরে, মানে বিবিএ জেনারেল। ওকে, অর্থাৎ তুমি প্রথম 3 বছর যাবত প্রত্যেকটা সাবজেক্ট, দ্যাট ইজ অ্যাকাউন্টিং, ফিন্যান্স, ব্যাংকিং, তারপর তোমার মার্কেটিং এবং ম্যানেজমেন্ট, সবগুলো সাবজেক্টই শিখবে। দেন তোমার 4th ইয়ারে গিয়ে একটা মেজর হিসেবে তুমি যে কোনো একটা সাবজেক্টের উপরে এক্সপার্ট হয়ে যাবে। সো হচ্ছে বিবিএ জেনারেল। এবং ইউনিটের সাবজেক্টগুলো আমি বলি নাই। সো দেখো, ইউনিটের সাবজেক্টগুলো একটু বলে দিচ্ছি। ইউনিট তোমার সাবজেক্টের মধ্যে শুরুতেই রয়েছে দ্যাট ইজ অ্যাকাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেম, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম, আমি সংক্ষেপে লিখতেছি। তারপর দেখো তোমার ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং, এই সাবজেক্টটা তোমার ইউনিটের। তারপর হচ্ছে তোমার মার্কেটিং, এবং লাস্ট হচ্ছে তোমার ম্যানেজমেন্ট। সো এই হচ্ছে গিয়া তোমার আইবি এবং ইউনিটের সাবজেক্টগুলো। তো এই যে এখানে তোমাদেরকে আমি একটা জিনিস এবার একটু এক্সপ্লেন করতে চাই, দ্যাট ইজ সাম আপ যদি করি, আমরা এখন মতো যা যা বললাম প্রত্যেকটা জিনিসের সামারি কি, আমি তোমাদেরকে কি বোঝানোর ট্রাই করছি, দ্যাট ইজ দ্য মেইন থিং। আমি তোমাদেরকে বোঝানোর ট্রাই করছি যে তুমি বি, সি, ই এবং আইবিএ এই 4টা ইউনিটের প্রিপারেশনের জন্য তোমাদেরকে 5টা সাবজেক্টের উপর জাস্ট ফোকাস করতে হবে। তাহলে তুমি একসাথেই 5টা ইউনিটের প্রিপারেশন হয়ে, 4টা ইউনিটের প্রিপারেশন তোমার কমপ্লিট হয়ে যাচ্ছে। দেখো কিভাবে, দ্যাট ইজ তোমাকে এখানে ফোকাস করতে হবে বাংলাতে, বাংলা প্রিপারেশনটা নিবা, এটা একটা। তারপর হচ্ছে তোমার ইংরেজি প্রিপারেশনটা নিতে হবে। তারপর তোমার জিকে অংশ প্রিপারেশন নিতে হবে। তারপরে ম্যাথ প্রিপারেশন নিতে হবে, এবং আইকিউ তোমার কিছু কিছু কোশ্চেন থাকে, দ্যাটস আইকিউ। এই যে 5টা সাবজেক্ট, বাংলা, ইংরেজি, জিকে, ম্যাথ এবং আইকিউ, এই 5টা সাবজেক্টের উপর যদি তুমি প্রিপারেশনটা নাও, তোমার একই সাথে বি, সি, ই এবং আইবিএ 4টা ইউনিটের প্রিপারেশন কমপ্লিট হয়ে যাচ্ছে, এবং তোমার চান্স পাওয়ার পসিবিলিটি কিন্তু অনেক অনেক বেশি এই জায়গা থেকে। এবং বি ইউনিটে তোমার মেরিট পজিশন অনুযায়ী চান্সটা হয়, সি ইউনিটে এবং ই ইউনিটে, এই দুটো ইউনিটে তোমার আলাদা আলাদা সিট বরাদ্দ করা, সায়েন্সের এতগুলো, আর্টসের এতগুলো, কমার্সের এতগুলো, আইবিএটাও বি এর মতো মেরিট অনুযায়ী তোমার চান্সটা হয়। তো সেই জায়গা থেকে আমি বলবো, তোমরা যদি এই 5টা সাবজেক্ট দেখো, বাংলা, ইংরেজি, জিকে, জেনারেল ম্যাথ, তোমাদেরকে এমন ভাবে শেখানো হবে যাতে করে তুমি 20-এ 20 পাও। এটা আমার নিজে তোমাদেরকে কমিটমেন্ট। তারপরে আইকিউ, প্রত্যেকটা সাবজেক্টে যদি তুমি প্রিপারেশন নাও জাহাঙ্গীরনগরের স্ট্যান্ডার্ডটা বুঝে, তাহলে তুমি অবশ্যই চান্সটা পাবা। তো তোমাদেরকে আরেকটা জিনিস আমি বলবো, এখন যে আমাদের যে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির কনফার্ম ব্যাচটা চলতেছে, সেখানে তোমাদেরকে এই 5টা সাবজেক্টেরই কমপ্লিট প্রিপারেশন করানো হবে, যাতে করে তুমি 4টা ইউনিট কমপ্লিট ভাবে প্রিপেয়ার করতে পারো। এবং এর মাধ্যমে তোমাদেরকে 2টা গ্রুপে অ্যাড করা হবে, দ্যাট ইজ একটা হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপ আর একটা হচ্ছে টেলিগ্রাম গ্রুপ। তো আমাদের যে গ্রুপগুলো থাকবে, সেখানে তোমরা আমাদের সাথে 24/7 কানেক্টেড থাকবা। তোমাদেরকে আমি ক্লাসের নোটিশ দিব, ক্লাস লিংক দিব, ক্লাসগুলো হবে জুমে, যাতে করে তুমি যে কোনো সময় আনমিউট করে আমাকে কোশ্চেন করতে পারো। 1-to-1 ইন্টারাকশনের মাধ্যমে ক্লাসগুলো হবে। প্রতিটা সাবজেক্ট কিন্তু স্লাইডে, প্রিমিয়াম স্লাইডে ক্লাস নেওয়া হবে। তুমি আমার যে কোনো প্রিভিয়াস ক্লাস দেখতে পারো, ইউটিউবে আমি অনেকগুলো ক্লাস অলরেডি ফ্রিতে আপলোড করে দিছি। দেখবা যে জাহাঙ্গীরনগরের স্ট্যান্ডার্ডটা অ্যাকচুয়ালি কি, তুমি যে কোনো একটা ক্লাস দেখবে বুঝতে পারবে যে না, তুমি নতুন কিছু না কিছু দেখতেছো যেটা জাহাঙ্গীরনগরের জন্য ইউনিক প্যাটার্নে, যেটা এইভাবেই শেখা লাগবে। এনিওয়ে, তো এইভাবে তোমাদেরকে আমাদের পুরো প্রিপারেশনটা হবে, এবং প্রত্যেকটা ক্লাসে আবার রেকর্ডেড থাকবে, এবং ওই টেলিগ্রাম গ্রুপটাতেই রেকর্ডিংটা প্রোভাইড করা হবে, যাতে করে তুমি রিপিট দেখে নিজে খাতায় সুন্দর করে নোট তৈরি করে নিতে পারো। একই সাথে প্রত্যেকটা সাবজেক্টের রিডিং ম্যাটেরিয়ালস, পিডিএফ শিট, দাগানো বই, এ টু জেড যা যা ইনফরমেশন লাগে জাহাঙ্গীরনগরের জন্য, কিন্তু শুধু 2-1টা বই কিনলেই হয় না, একটা ওয়াইড রেঞ্জের কয়েকটা জায়গা থেকে তোমাদেরকে প্রিপেয়ার করতে হয়। তো এই প্রত্যেকটা জিনিস আমাদের কাছে আছে, আমরা তোমাদেরকে যেখান থেকে যা যা লাগে প্রতিটা জিনিসই ছোট ছোট আকারে পার্ট পার্ট করে প্রোভাইড করবো পুরো গ্রুপে। অর্থাৎ অল ইন ওয়ান হয়ে যাচ্ছে আমাদের এই একটা কনফার্ম ব্যাচ থেকে তোমাদের জন্য বলতেছি। এবং এই ব্যাচে শুধুমাত্র জাহাঙ্গীরনগর না, তোমাদেরকে একই সাথে বিউপি এবং রাজশাহী ইউনিভার্সিটি বা চট্টগ্রাম ইউনিভার্সিটির যে কোর্সটা থাকবে, সেখানেও কিন্তু ফ্রি অ্যাক্সেস দেওয়া হবে।
অলরেডি কিন্তু আমাদের ক্লাসগুলো চলমান আছে। যারা তোমরা আমাদের ব্যাচে এনরোল করতে আগ্রহী তারা জাস্ট এই যে নাম্বারটা দেখতে পাচ্ছ 01704065720, এই নাম্বারটাতে যোগাযোগ করে ভর্তি হতে পারো। এখন ফি হচ্ছে তোমার 3999 টাকা। আমি যদি বলি আমাদের কোর্স ফি বর্তমানে হচ্ছে 3999 টাকা। তুমি যদি মান্থলি পে করতে চাও, যে মান্থলি ওই সিস্টেমে পে করবা, তাহলে তুমি 1499 টাকা করে 4 মাস পে করবা, তাহলেই তোমার ফুল পেমেন্ট হয়ে যাবে। আর এটা হচ্ছে এককালীন ফি, যেটা হচ্ছে 3999। আরেকটা অ্যানাউন্সমেন্ট যেটা যে তোমাদের জন্য অলরেডি একটা ডিসকাউন্ট চলতেছে, দ্যাট ইজ 30% ডিসকাউন্ট। এর জন্য এই যে এককালীন যারা ভর্তি হও তাদের জন্য তোমরা 3000 টাকাতেই এখন এট প্রেজেন্ট ভর্তি হতে পারতেছো। সেই অফারটা অল্প কিছু সময়ের জন্যই থাকবে। যারা তোমরা এই ভিডিওটা দেখবা, রিসেন্টলি যারা দেখতেছো, তারা আমাদের এই কোর্সে এখন যদি ভর্তি হও তাহলে তুমি 3000 টাকাতেই ভর্তি হওয়ার সুযোগ থাকতেছে। জাস্ট এই যে নাম্বারটা দেখতে পাচ্ছ 01704065720, এখানে ডিরেক্ট কল করতে পারো বা হোয়াটসঅ্যাপ আছে আমাদের, হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো। দেন আমি তোমাদেরকে ডিটেলস দিয়ে তোমাদেরকে আমাদের ব্যাচে অ্যাড করে নিব। সো সবার জন্য শুভকামনা থাকলো, দেখা হবে বিজয়, আল্লাহ হাফেজ।